তো গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বাংলাদেশে একটা নতুন প্রজাতির সাপে কিন্তু আতঙ্ক ছড়াইতেছে। ইতিমধ্যে কিন্তু এই সাপের কামড়ে অনেকজন মানুষ মারা গেছে। এই সাপটি প্রায় 20 থেকে 25 অঞ্চলে কিন্তু মানে আতঙ্ক ছড়াইছে। 20 থেকে 25 অঞ্চলে কিন্তু এই সাপগুলোকে বেশি দেখা যাইতেছে। তো ইদানিং কালকে মনে হইতেছে যশোরে একটা মানে শিশুকে কামড়াইছে, সাপের কামড়ে শিশুটি মারা গেছে। তো ছোট শিশু উঠানে খেলা করতেছিল, তখন ওই সাপটি কামড়ে দিচ্ছে, শিশুটি তৎক্ষণাৎ মারা গেছে। এই সাপের বিষ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই সাপে ধরেন কামড়ে দিলে আপনি হাসপাতালে গেলেন, যাওয়ার পরে অ্যান্টিডোজ নিলেন, নেওয়ার পরে মানে সুস্থ হয়ে বাড়িতে আসলেন, 25 দিন পর্যন্ত আপনার প্রাণহানির আশঙ্কা আছে। 25 দিন পর্যন্ত আপনার প্রাণহানির আশঙ্কা আছে। বুঝে দেখেন এই সাপের বিষটা কতটা ডেঞ্জারাস। তো আপনারা সবাই এই সাপ থেকে বিরত থাকবেন এবং শিশুদেরকে সাবধান করবেন, শিশুদেরকে দেখে শুনে রাখবেন। এই সাপের বিষ কিন্তু খুবই ভয়ঙ্কর। এই সাপ থেকে দূরে থাকবেন। এই সাপ দেখা মাত্র হয়তো মেরে ফেলবেন, না নয়তো যে ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে পোস্ট করছে, ওরা পোস্টের মধ্যে লেখা আছে যে রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, দেখবেন সবার হয়তো ফেসবুকে যাবে, সবাই পাবে। ওই হটলাইনে যোগাযোগ করবেন কল দিয়ে, আর নয়তো মেরে ফেলবেন। আর মারার চেয়ে আমি মনে করি যে হটলাইনে যোগাযোগ করলে ভালো হইব, কারণ মারার সময় কখন কিভাবে কামড় দেয় এটাই কিন্তু বলা যায় না। এই সাপ কিন্তু খুবই স্লোভাবে মানে চলাফেরা করে, কিন্তু ও কামড়ার সময় খুব দ্রুত গতিতে কিন্তু ওর কাজটা সারে, খুব দ্রুত গতিতে কামড় দেয়। তো যারা মানে হয়তো দেখার পর হটলাইনে যোগাযোগ করবেন না, মারতে চাইবেন, তারা কিন্তু খুব সাবধানে মারবেন। আর এই সাপটি নাম হচ্ছে যে রাসেল ভাইপার। এই নামটি হচ্ছে যে ইংলিশ, আর বাংলা যে নামটি, বাংলাতে যেটা রাসেল ভাইপারকে যেটা বলা হয় সেই নামটি হচ্ছে যে চাঁদবোড়া। তো এই থেকে সাবধানে থাকবেন। যদিও এই সাপটি বাংলাদেশে আরও ছিল, এটা বহু আগে ছিল, প্রায় 100 বছর আগে ছিল। এই সাপটি বেশিরভাগ দেখা যেত ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, মানে আরও কয়েকটা দেশ আছে, জাস্ট আমি নামগুলো ভুলে গেছি। ইন্ডিয়া শ্রীলঙ্কাতে প্রায় বছরে অধিকাংশ মানুষ মানে এই সাপে কাটা মানুষ যায়, প্রায় 120 থেকে 25 ভাগ মানুষই মানে চাঁদবুড়ো মানে সাপে কামড়ানো রোগী যায়। তো এই সাপে কামড়ানোর পর যদিও আপনি ভালো হন, যাকে কামড়ায় সে যদিও ভালো হয়, যে মানে যদিও ভালো হয়, কিন্তু যে জায়গা দিয়ে কামড়াবে ওই জায়গায় কিন্তু মাংসটা পচা লেগে যাবে, ওই জায়গায় আর মাংসটা ভালো থাকবে না। তো সবাই সাবধানে থাকবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, যাদের এলাকায় এখন এই সাপটি দেখা গেছে বেশিরভাগ, মানে তারা একটু সাবধানে থাকবেন। তাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে একটু সাবধানে রাখবেন, সতর্কতাভাবে চলাফেরা করবেন। শুধু ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন তা নয়, আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই সাপটি মানে চলাফেরা একবারে স্লো, কিন্তু অজাগর সাপের মতো দেখতে, চলাফেরা একবারে স্লো, কিন্তু ওদের কামড়ের স্টাইলটা অন্যরকম। 2 থেকে 3 হাত দূর থেকে ওরা কামড় দিতে পারে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আর দেখা মাত্র সাপটাকে ওই হটলাইনে যোগাযোগ করবেন। যদি আমি ফেসবুকে যদি ওই নাম্বারগুলো পাই, তাহলে আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো, হটলাইনে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ছোট শিশুদেরকে খেয়াল রাখবেন।